কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেমন আমল করবে দুনিয়ার জমিনে প্রত্যেকের আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে সবাইকে দেবে। ওই কিয়ামতের ময়দানে যে মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জাহান্নাম থেকে যে মানুষগুলোকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, ওই মানুষগুলো হবে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সফল। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জীবনটা শুধুই মাত্র ধোঁকার সামগ্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে বলে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। এই দুনিয়ার জমিনে আমার মালিক যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণওয়ালা প্রাণীগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দেবেন, কারণ জীবন যিনি দিয়েছেন মৃত্যু তিনি দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু তিনি সৃষ্টি করেছেন, এবং এই জীবন মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের পরীক্ষা নিতে চান। তিনি দেখতে চান তার কোন কোন বান্দাগুলো দুনিয়ার জমিনে বেশি বেশি নেক আমল করে। এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করবেন। কখনো সুখ দেবেন, কখনো দুঃখ দেবেন, কখনো আবার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দেবেন, কখনো আবার আমাদেরকে স্বচ্ছতার জিন্দেগি দান করবেন, কখনো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসচ্ছলতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু যে আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই মৃত্যু থেকে আমরা কেউ রেহা পাবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহ কখনো কোনো প্রাণীকে অবকাশ দেবেন না, যখন তার নির্ধারিত সময় এসে যাবে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে। দরজাটা একটু চাপে দেন, আবার নতুন করে আরেকটা দিই।